হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা কথা বলি, শোনো। সবসময় না হাসি খুশি থাকার চেষ্টা করবে। আমি আমি সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসি। হেসে হেসে কারোর কটু কথা উড়িয়ে দিতে পারি। আমি বেশ সহজভাবে চলি, আর সহজভাবে আমার চারদিকটাকেই ধারণা করে ফেলি। কে কতটা পছন্দ করলো, কে কতটা অপছন্দ করলো, আমি বুঝি আমি বুঝি আমি বুঝি আমার এই সাধারণভাবে চলাটা কে পছন্দ করলো আর কে অপছন্দ করলো। আমি সব কিছু বুঝি। এই যে সব কিছু বুঝেও না বোঝার মতো থাকি, এটা আমার কাছে দারুণ লাগে। কারণ এটা আমার ব্যক্তিত্বকে নিজের কাছে নিখুঁতভাবে তুলে ধরে, যেটা আমাকে সামনে এগোতে সাহায্য করে, যেটা আমাকে ফিল করায় আমি মানুষটা কেমন। আমার সাথে যদি কারোর সম্পর্ক ভেঙে যায়, তাহলে সে নিশ্চয় এমন কিছু করেছে যা আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। কেননা আমি সহজে কারোর সাথে সম্পর্ক নষ্ট করি না। আমি যাদের ভালোবাসি তাদের আমি আগলে রাখতে চাই, কিন্তু কিছু মানুষ আমার ভালোবাসার যোগ্যই নয়। ফ্রিতে একটা টিপস দিই, শুনবেন? কখনো নিজের দুর্বলতা কারোর সাথে শেয়ার করবেন না, কারণ মানুষ দুর্বল জায়গায় আঘাত করতে খুব ভালো পারে। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময় শ্রেষ্ঠ উপহার দেয়। তাই সবসময় ধৈর্য ধরা শিখুন। ধৈর্য এক সময় অনেক কিছু দেবে। কারোর সাথে তর্ক করবেন না, চুপচাপ থাকবেন, কারণ সাইলেন্ট ইজ দ্য বেস্ট সলিউশন। এটা আমরা সবাই জানি। কি দরকার বিতর্ক করে নিজেকে ঠিক প্রমাণ করা? আমি তো জানি আমি কেমন। এটাই কি যথেষ্ট নয়? একটা কথা মনে রাখবেন, যত চুপ তত সুখ, যত কথা তত ব্যথা। তাই যে যাই বলুক না কেন, কারোর কথা সিরিয়াসলি নেবেন না, বরং হেসে উড়িয়ে দেবেন। কারণ সব কথা গায়ে মাখানো যাবে না। যদি আপনি সবার কথা গায়ে মাখেন, তাহলে জীবনে কিছুই করতে পারবেন না। জীবনে কিছু করতে হলে নানান মানুষের নানান কথা শুনতে হবে, আর সব কথা শুনে নিজেকে শান্ত রাখতে হবে।